হ্যালো এভরিওয়ান, আমি শায়ন্তী। ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। গত বছরের মতো এই বছরও আমি চলে গিয়েছিলাম জলপেশ মন্দির। প্রথমেই তিস্তা নদীর সামনে থেকে পুজোর সামগ্রী কিনে নিই, তারপর নদী থেকে জল ভরে মন্দিরের উদ্দেশ্যে রওনা হই। তোমরা দেখতেই পাচ্ছ সকলে নদীতে স্নান করে জল ভরে নিয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। সকালে এখানে যতটা হালকা দেখাচ্ছে, বিকেলের দিকে কিন্তু এই জায়গাটা ততটাই ভিড়ে ভর্তি হয়েছিল। ময়নাগুড়ি থেকে 7 to 8 কিলোমিটার ডিস্টেন্সে জর্দা নদীর তীরে মন্দিরটি অবস্থিত। এই মন্দিরটি কোচবিহারের রাজা নরনারায়ণ সিংহের পিতা বিশ্বসিংহ 1524 সালে প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে এই মন্দিরটি বহুবার পুনর্নির্মাণ করা হয়। 1899 সালে রাজা জগেন্দ্রদেব রায়কুটের স্ত্রী রানী জগদেশ্বরী দেবী জলপেশ মন্দিরটির পুনরুদ্ধার করেন। 51 শক্তিপীঠের মধ্যে ভ্রামরের শক্তিপীঠের ভৈরব এখানে জলপেশ রূপে পূজিত হয়। মন্দিরে যে শিবলিঙ্গটি রয়েছে তার নাম অনাদি। শিবরাত্রি আর শ্রাবণ মাসে মন্দিরের চারিদিকে কিন্তু মেলা শুরু হয়, সেটা আমরা সকলেই জানি। আমি গিয়েছিলাম রবিবার দিন, তার জন্য মন্দিরের আশেপাশের চত্বর কিন্তু প্রায় ফাঁকাই ছিল। তবুও রবিবার অনুযায়ী ভিড় কিন্তু কম ছিল না। গর্ভগৃহ থেকে বেরিয়ে প্রথমে শিব পার্বতীর যুগল দর্শন করি, তারপরে রাধা কৃষ্ণের দর্শন করার পর বাইরে চলে আসি। এখানে ছিল অশোক গাছ। এখানে দর্শন করার পর সামনেই ছিল নন্দী মহাকাল মন্দির, সেখানে দর্শন করার পর পুজো সম্পন্ন হয়ে যায়। জলপেশ মন্দির তো আমরা অনেকেই গিয়েছি, কিন্তু সবাই কি এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে আমরা জানি? আমি যেটুকু জানলাম আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এর বাইরেও যদি তোমরা আরও কিছু জেনে থাকো আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। টিল দেন টাটা, হর হর মহাদেব।